আমাদের পৃথিবীতে প্রাণী জগতের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা হলো প্রায় 15 লক্ষর মতো। আর এই প্রাণী প্রজাতির মধ্যে একটি গোষ্ঠী রয়েছে যারা হলো পরজীবী। পরজীবী কারা? পরজীবীর সংজ্ঞা এভাবে বলা হয়, পরজীবী অন্যের গায়ে থেকে জীবন ধারণ করে। তাহলে অন্য একটা জীব যাকে বলা হয় হোস্ট, পোষক ও বাহক, পরজীবী। দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহাবস্থানের ফলে যদি একটি অন্যটি কর্তৃক উপকৃত হয়, বিনিময়ে সে উপকারী জীবটির ক্ষতি করে, তাহলে যে জীবটি উপকৃত হয় এবং অপেক্ষাকৃত সে একটু ছোট সাইজের হয় যার কাছ থেকে উপকৃত হলো, তাহলে যে জীবটি উপকৃত হয় তাকে বলা হয় পরজীবী, এবং যার কাছ থেকে উপকৃত হয় তাকে বলা হয় হোস্ট, পোষক বা বাহক। তাহলে এই পরজীবী গোষ্ঠীর মধ্যে একটি বিশাল স্থান দখল করে আছে কৃমি জাতীয় প্রাণী। এই কৃমি আবার দুইটা গোষ্ঠী রয়েছে, প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিস বা নেমাটোডা। এই হেলমিন্থ, গ্রিক শব্দ হেলমিন্থ মানে কৃমি, যাদের নামের শেষে হেলমিন্থ আছে তারাই কৃমি। তাহলে যে আমি বলি কৃমির সংজ্ঞা কি, প্লাটিহেলমিনথিস ও নেমাথেলমিনথিস বা নেমাটোডা পর্বের সদস্যের প্রাণীদেরকেই বলা হয় কৃমি। কৃমি বেশিরভাগই পরজীবী। তারা হোস্টের গায়ের থেকে, পশুকের গায়ের থেকে রক্ত, মাংস ইত্যাদি কুড়ে কুড়ে খেতে থাকে। আমাদের শরীরেও কৃমি আছে, গোল কৃমি, অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস। তারা আমাদের শরীর থেকে মাংস, রক্ত এবং আমাদের পরিপাকৃত খাদ্য কুড়ে কুড়ে চুষে চুষে খেতে থাকে। তাদের অনেক অনেক অভিযোজনিক অঙ্গ তৈরি হয়েছে, হুক, কাঁটা, আংটা, চোষক। ভয়ঙ্কর প্রাণী, এবং পোষকের এমন অবস্থা করে পোষকের মৃত্যু পর্যন্ত, এদের সংখ্যাধিক্যের কারণে পোষকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে শ্রেণীবিন্যাসে আমরা এই দুইটি কৃমি সম্পর্কে জানব, প্লাটিহেলমিনথিস ও নেমাথেলমিনথিস বা নেমাটোডা। চলো শুরু করি। নেমাথেলমিনথিস বা নেমাটোডা তিনটি গ্রিক শব্দ। নেমাটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেড বা সূত্রক, আইডোস শব্দের অর্থ হচ্ছে আকৃতি, টু ফর্ম বা উৎপত্তি, এবং হেলমিন শব্দের অর্থ আমরা আগেই জেনেছি কৃমি। এখান থেকে নাম হয়েছে নেমাথেলমিনথিস, সংক্ষেপে আমরা বলি নেমাটোডা। পৃথিবীতে প্রাপ্ত প্রজাতির সংখ্যা 25,033টি। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 1972টি। বিশাল সংখ্যক একটি গোষ্ঠী কৃমি জাতীয় প্রাণী। ইভেন আমাদের পেটের মধ্যে যে কৃমি দেখি আমরা, সেই কৃমিগুলো এই পর্বেই অন্তর্ভুক্ত। গোল কৃমি, অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস। এছাড়া বিভিন্ন ধরনের কৃমি রয়েছে। আমাদের পায়ে এক ধরনের কৃমি যদি আমাদেরকে আক্রমণ করে পা ফুটে ইয়া মোটা হয়ে যায়, যাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস বা গোদ রোগ। ওটার কৃমি হলো ওচোচোরিয়া ব্যানক্রাফটি। তাহলে পরীক্ষায় যদি আসে, তোমরা এই কৃমিগুলোর উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এছাড়া আরেকটা কৃমি রয়েছে, আমি এখানে ছবি আঁকিনি যদিও, চোখ কৃমি, সবচেয়ে সহজ উদাহরণ লোয়া লোয়া, লোয়া লোয়া, চোখ কৃমি। তাহলে তোমরা এই কৃমির উদাহরণও দিতে পারো, সবচেয়ে সহজ। তাহলে এটা দিলে তো ভালো। তাহলে অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস অথবা চোখ কৃমি, লোয়া লোয়া, পরীক্ষা আসলে তোমরা এই উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে। চলো এই পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম বৈশিষ্ট্য, তাদের স্বরূপ বা প্রকৃতি। দেহ নলাকৃতির, সুতার মতো, অগ্র ও প্রান্তভাগ সূচালো। দেখো নলের মতো একটি প্রাণী, দেহ নলাকার, অগ্র এবং প্রান্তভাগ দেখো সূচালো, দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2, মুখ বা উষ্ঠ বা চোষক। বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠে তাদের মুখছিদ্র পরিবৃত বা আবৃত। বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠ বা ঠোঁট দিয়ে
তাদের মুখছিদ্র পরিবৃত। এই যে মাঝখানে দেখো ছোট্ট একটা মুখছিদ্র দেখতেছি, আর চারপাশে কি রয়েছে, অনেক অনেক তার উষ্ঠ বা ঠোঁট রয়েছে। আমাদের ঠোঁট কয়টা? দুইটা, কিন্তু ওদের দেখো মুখের চারপাশে 4 জোড়া উষ্ঠ বিদ্যমান। তাহলে আমরা এটাই বলতে পারি 4 জোড়া বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠে তাদের মুখছিদ্র পরিবৃত বা আবৃত থাকে। চলো দেখি পরবর্তী বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হলো তার দেহ প্রাচীর। দেহ প্রাচীর কাইটিন নির্মিত কিউটিকল এবং বৈশিষ্ট্যপূর্ণ ইলাস্টিন নামক প্রোটিনে তার দেহ আবৃত থাকে। দেখো তারা কিন্তু পরজীবী, তারা পোষকের বিভিন্ন স্থানে তারা চলাফেরা করে। তাদের অন্ত্রের ভিতরে পরিবেশ তো বিভিন্ন রকমের, অম্লীয় পরিবেশ আছে, ক্ষারীয় পরিবেশ আছে। তাহলে ওই পরিবেশে টিকে থাকার জন্য, এবং ভয়ঙ্কর এনজাইমেটিক পরিবেশও রয়েছে, তাহলে ওই পরিবেশে টিকে থাকার জন্য তাদের দেহে 2 ধরনের আবরণী দেখা যায়, কাইটিন নির্মিত কিউটিকল ও বিশেষ প্রোটিন ইলাস্টিন নির্মিত প্রোটিনে আবরণীতে তার বডিটা আবৃত থাকে, তার দেহ আবৃত থাকে। লার্ভা, প্রত্যেক পর্বে কিন্তু আমরা লার্ভা দশা পাচ্ছি, তাহলে লার্ভার এই নামগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবা। তাহলে এখানে আমরা 2 ধরনের লার্ভা পাবো, একটা হলো মাইক্রোফাইলেরিয়া আর একটা হলো র‍্যাবডিটিফর্ম। তাহলে আমরা বলতে পারি এদের জীবন চক্রে মুক্ত সাঁতারু, মুক্তভাবে চলনক্ষম মাইক্রোফাইলেরিয়া ও র‍্যাবডিটিফর্ম নামক বিশেষ লার্ভা দশা দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য তাদের দেহগহ্বর সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলোমধারী, অর্থাৎ সিলোমের পুরো বৈশিষ্ট্য কিন্তু ওরা মানেনি। তাদের পেটের অভ্যন্তরে, দেহের অভ্যন্তরে ফাঁকা গহ্বর রয়েছে, কিন্তু ইহা মেসোডার্ম থেকে সৃষ্ট নয়, বা এদের ভিতরে কোনো পেরিটোনিয়াম পর্দাও থাকে না। এই জন্য তাদের এই গহ্বরটাকে, তাদের অভ্যন্তরীণ গহ্বরকে আমরা বলি সিউডোসিলোমেট, অপ্রকৃত বা মিথ্যা সিলোমধারী প্রাণী তারা। পরবর্তী বৈশিষ্ট্য হলো পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র হলো ওদের সোজা নলাকার, তবে পৌষ্টিক নালী ঠিক থাকলেও কিন্তু কোনো পরিপাক গ্রন্থি নেই, অর্থাৎ বলতে পারি অসম্পূর্ণ। এবং পৌষ্টিক নালীটি খেয়াল করো, মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত লম্বা নলাকার, শাখা প্রশাখাবিহীন। এই জন্য ওদেরকে বলা হয় নলের ভিতর নল, অর্থাৎ ইংলিশে বলা হয় টিউব উইথিন এ টিউব, অর্থাৎ নলের ভিতরে নল প্রাণী। তাদের দেহ নলাকার, তার ভিতরে পৌষ্টিক নালী, ভিতরে আরেকটা নলের মতো গঠন, এই জন্যই বলা হয় নলের ভিতর নল প্রাণী। আমরা বৈশিষ্ট্য শেষ দিকে চলে আসছি। পরবর্তী বৈশিষ্ট্য হলো যৌন দ্বিরূপতা। এদের মধ্যে কিন্তু স্পষ্ট বিবর্তনের ধারায় আমরা দেখতে পারতেছি, ওদের মধ্যে স্পষ্ট যৌন দ্বিরূপতা দেখা যায়, অর্থাৎ পুরুষ প্রাণী ও স্ত্রী প্রাণী আলাদা। এর আগে যারা ছিল সবাই ছিল উভয়লিঙ্গী, কিন্তু এখান থেকে শুরু হয়েছে পুং জননতন্ত্র নিয়ে পুরুষ প্রাণী এবং স্ত্রী জননতন্ত্র নিয়ে স্ত্রী প্রাণী, অর্থাৎ তাদের পুরুষ এবং স্ত্রী আলাদা। অর্থাৎ এই জন্য আমরা বলছি তাদের মধ্যে যৌন দ্বিরূপতা, সেক্সুয়াল ডাইমরফিজম তাদের মধ্যে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখলাম আমরা নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো। এরা পরজীবী হতে পারে, মুক্তজীবী হতে পারে, জলজ হতে পারে, স্থলজ হতে পারে। তাদের বৈশিষ্ট্যগুলো যদি পরীক্ষাতে আসে তুমি এভাবে পয়েন্টস করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো এই পয়েন্টসগুলোর আমরা আরেকটু বিস্তারিতভাবে জানি, যে কিভাবে পরীক্ষা আসলে তুমি কতটুক লিখবা বা লিখতে হবে। চলো দেখি প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য খুবই সহজ, স্বরূপ বা প্রকৃতি। তাদের আমরা কেমন দেখতেছি, তাদের দেহ হইতেছে নলাকার বা সুতার মতো, নলাকার, খুবই সূক্ষ্ম সুতার মতো তন্তু। সুতা যেমন রাউন্ড আকৃতির থাকে, এই জন্য তাদের বডি শেপটা কেমন, নলের মতো রাউন্ড আকৃতির, এই জন্যই তাদেরকে আমরা বলি গোল কৃমি। এবং সুচালো প্রান্তযুক্ত, দেখো প্রান্তভাগ সুচালো। তাহলে আমরা পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীর মধ্যে যদি আমরা একটু পার্থক্য করি, সুচালো তো ঠিকই আছে, কিন্তু পুরুষ প্রাণীর সামনের অংশটা একটু ব্যান্ড আকৃতির, একটু ভূতা প্রকৃতির, তারপরও তো সুচালো। তাহলে আমরা বলতেছি দেহ সুচালো, এবং এখানে আমরা কিন্তু পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীর মধ্যে সামান্য একটু পার্থক্য দেখতেছি। যাই হোক, আমরা দেহটা কি বলবো, যে তাদের দেহর উভয় প্রান্ত সুচালো প্রকৃতির। আমি আগেই বলেছিলাম ওরা হলো বেশিরভাগই পরজীবী। আর পরজীবিতা বৈশিষ্ট্যের জন্য আমরা আগের পর্বে কি দেখেছি, হুক, কাটা, আংটা, চোষক এগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু ওদের ক্ষেত্রে কি আছে, ওদের ক্ষেত্রে আছে বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠ বা ঠোঁট।
আগে বলেছিলাম আমাদের ঠোঁট দুইটা, ওদের ক্ষেত্রে 4 জোড়া ঠোঁট দেখা যাচ্ছে। দেখো 4 জোড়া ঠোঁটে তাদের মুখছিদ্রটা পরিবৃত থাকে, অথবা তাদের শোষকও আছে, যা দিয়ে তারা পোষক দেহ থেকে রক্ত, মাংস, পরিপাকৃত খাদ্য কুড়ে কুড়ে বা চুষে চুষে খেতে থাকে। বৈশিষ্ট্যপূর্ণ উষ্ঠ বা চুষকে মুখছিদ্র পরিবৃত থাকে। পরবর্তী বৈশিষ্ট্য, তাদের দেহ প্রাচীর, দেহ প্রতিরোধক্ষম, অর্থাৎ পোষক দেহে যেন তাদের কোনো ক্ষতি না হয়, তার নিজের দেহের প্রতিরোধক্ষম কাইটিন নির্মিত কিউটিকল। তাহলে বাইরের দিকে পুরু একটি বিশেষ লিপিড হলো কাইটিন, ওই লিপিডের আবরণ কিউটিকল, এবং বিশেষ প্রোটিন হলো ইলাস্টিন, এই ইলাস্টিনের আবরণে আবৃত। এই কাইটিন নির্মিত কিউটিকল তাকে অম্লীয় পরিবেশ থেকে রক্ষা করে, এবং প্রোটিনের ইলাস্টিন পোষক দেহের ক্ষারীয় পরিবেশ থেকে রক্ষা করে। তাহলে দুই পরিবেশে তাকে টিকে থাকতে হয়। এই দুই পরিবেশে টিকে থাকার জন্য দুই ধরনের উপকরণ তার দেহে বিকশিত হয়েছে, অর্থাৎ পোষক দেহে সে স্বাচ্ছন্দ্যে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে মুক্তভাবে চলাফেরা করতে পারে। পোষক দেহের অভ্যন্তরে তারা চলাফেরার জন্য এই ধরনের বিশেষ আবরণীতে তার দেহ আবৃত থাকে। লার্ভা দশা, আমি আগেই বলেছিলাম লার্ভা দশা এই পর্বের প্রাণী সহ অনেক পর্বের প্রাণী আমরা দেখেছি। তাহলে লার্ভা দশাতে তোমরা কি মনে রাখবা? জাস্ট নামগুলো মনে রাখবা, র্যাবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া। তাদের জীবনচক্রে মুক্ত সাঁতারু, র্যাবডিটিফর্ম ও মাইক্রোফাইলেরিয়া নামক লার্ভা দশা পাওয়া যায়। পরবর্তী বৈশিষ্ট্য, সিউডোসিলোমেট। সিউডোসিলম অপ্রকৃত বা মিথ্যা সিলমধারী প্রাণী। তাহলে এখানে কি বলতেছি? ম্যাসোরাম সৃষ্ট বা পেরিটোনিয়াম পর্দাবৃত নয়, তাদের দেহে ভ্রূণীয় ম্যাসোরাম সৃষ্ট কোনো গহ্বর নেই, এবং গহ্বরের ভিতরে কোনো পেরিটোনিয়াম পর্দাও নেই। এই জন্য তাদের শুধুমাত্র গহ্বর থাকা সত্ত্বেও তা প্রকৃত সিলোমের রূপ পায়নি। এই জন্যই তাদেরকে আমরা বলি সিউডোসিলোমেট বা অপ্রকৃত বা মিথ্যা সিলোমধারী প্রাণী, অর্থাৎ তারা সিউডোসিলোমেট প্রাণী। পৌষ্টিকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, দেখি ওদের ক্ষেত্রে কেমন। ওদের দেখো পৌষ্টিক নালী শাখা প্রশাখাবিহীন সোজা, দেহের সম্মুখ থেকে একদম পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত। এই জন্য আগে বলেছিলাম এদেরকে বলা হয় নলের ভিতর নল, টিউব উইথিন এ টিউব প্রাণী। কিন্তু এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি থাকে? পৌষ্টিক নালী থাকে আর পরিপাক গ্রন্থি থাকে। তাদের পৌষ্টিক নালী আছে, সরল প্রকৃতির, শাখা প্রশাখাবিহীন, কিন্তু কোনো পৌষ্টিক গ্রন্থি নাই। পৌষ্টিক গ্রন্থি না থাকার জন্য তারা পোষক দেহ থেকে পরিপাকৃত খাবারটাই খেয়ে থাকে। এই জন্যই তাদের কিন্তু পৌষ্টিক গ্রন্থি লাগে না, কারণ আমাদের পরিপাকৃত খাবারই তো সে খাইতেছে। এই জন্য তার পৌষ্টিক গ্রন্থির কোনো প্রয়োজন নেই, পৌষ্টিক গ্রন্থি নেও তাদের ক্ষেত্রে। এই জন্য বলতেছি পৌষ্টিকতন্ত্র তাদের অসম্পূর্ণ, কিন্তু পৌষ্টিক নালী ঠিক আছে, সরল শাখা প্রশাখাবিহীন, নলের ভিতরে নল প্রকৃতির। আমরা একদম শেষের দিকে চলে আসছি। শেষের বৈশিষ্ট্য হলো যৌন দ্বিরূপতা। এরা এদের মধ্যেই প্রথম দেখা যায় যৌন দ্বিরূপতা, অর্থাৎ ওরা একলিঙ্গী প্রাণী। তাদের পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণী আলাদা। এর আগে যারা ছিল, এর আগের পর্ব আমরা যাই দেখেছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, তারা সবই ছিল উভয়লিঙ্গী, অর্থাৎ একই প্রাণীতে পুংজননতন্ত্র ছিল, স্ত্রী জননতন্ত্র ছিল, কিন্তু ওদের ক্ষেত্রে এসে জননতন্ত্র প্রাণীভেদে পুরুষ প্রাণীতে আলাদা, স্ত্রী প্রাণীতে আলাদা। অর্থাৎ তাদের মধ্যে আমরা যৌন দ্বিরূপতা দেখতেছি। তাদের মধ্যে যৌন জননী হবে, তাদের মধ্যে পরনিষেক হবে, এবং তারা কিছু মুক্তজীবী, আবার অধিকাংশই পরজীবী। এই ছিল তাদের সর্বশেষ বৈশিষ্ট্য। তারপরে যদি তুমি বৈশিষ্ট্য দিতে চাও, তুমি আরও দিতে পারো, যে রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত। বিবর্তনের ধারায় আমরা দেখতে পাচ্ছি যে এরাই নিজ স্তর থেকে আস্তে আস্তে উপরের দিকে বিকশিত হচ্ছে, তার মাঝখানে সেতুবন্ধন হিসেবে কাজ করতেছে। তাহলে পরীক্ষায় যদি আসে, এই পয়েন্টসগুলো তুমি এভাবে দেওয়ার চেষ্টা করবে হেডলাইন করে। আশা করি সকল বৈশিষ্ট্যই তুমি ভালো করে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।